হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা আজ চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 26 এর রাইটিং ওয়েল 3 লেসন 1, 2 এবং 3 আলোচনা করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলো শুরু করি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখতে পাচ্ছ বিজয় এবং ফারা এরা কিছু নিয়ে কথা বলছে। তাদের মধ্যে একটা ডায়লগ আছে বা কথোপকথন আছে। তারা কি বলছে আমরা পড়ে জানবো। আর তোমরা কিন্তু শ্রেণীকক্ষে এই কথোপকথন বা এই ডায়লগটা অবশ্যই অ্যাক্ট আউট করবে। অ্যাক্টিভিটি এ খেয়াল করে দেখো, রিড অ্যান্ড সে। বিজয়, হাই ফারা, ডু ইউ লাইক স্পোর্ট? বিজয় বলছে, হাই ফারা, তুমি কি খেলাধুলা পছন্দ করো? ফারা উত্তর দিয়েছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। বিজয়, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? বিজয় বলেছে, তোমার প্রিয় খেলা কোনটি? ফারা বলেছে, ওয়েল আই লাইক ক্রিকেট। ফারা বলেছে, আমার পছন্দ ক্রিকেট খেলা। বিজয় বলছে, ওয়াও ফারা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। বিজয় বলছে, ও তাই ফারা, ক্রিকেট আমারও প্রিয় খেলা। আমরা বিজয় এবং ফারার মধ্যে কথোপকথনটি পড়লাম। আমরা এবার এখান থেকে আসো কিছু শব্দের অর্থ জেনে নেই যেগুলো তোমরা নাও জানতে পারো। প্রথমেই দেখো লাইক। লাইক মানে কি? লাইক মানে পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। স্পোর্ট, স্পোর্ট মানে খেলাধুলা বা ক্রীড়া। এরপরে দেখো রয়েছে ফেভারিট। ফেভারিট মানে প্রিয় বা খুবই পছন্দের। এরপরে দেখো ওয়েল। ওয়েল মানে বেশ। এরপরে লাইক। লাইক মানে কি? লাইক মানে পছন্দ করা। ক্রিকেট। ক্রিকেট হলো একটা খেলার নাম। এখন ক্রিকেট সারা বিশ্বে খুবই জনপ্রিয় খেলা। ওয়াও। ওয়াও মানে আশ্চর্যজনক অবস্থা বোঝাতে ওয়াও ব্যবহার করা হয়। ওয়াও মানে ও তাই, সত্যি, এরকম অর্থ প্রকাশ করে। দেখো আবারও টু। টু মানে হলো ও। আমরা যখন কোনো একটা তথ্যের সাথে আরও একটা তথ্য বা ইনফরমেশন বা একই রকমের বাক্য বলি তখন পরের বাক্যের শেষে আমরা টু ব্যবহার করি। তোমরা যদি ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, তাহলে দেখো এই কথোপকথনের মধ্যে মজার একটা জিনিস আছে, সেটা হলো কমার ব্যবহার। ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে কমা ব্যবহার করা আছে, এখানে কমা ব্যবহার করা আছে, এখানেও কমা ব্যবহার করা আছে, এখানেও কমা ব্যবহার করা আছে। আমাদের এই টেক্সটের মধ্যে এখানে বলা হয়েছে আমরা কোথায় কিভাবে কমা ব্যবহার করি। তো আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে আমরা কোথায় কিভাবে কমা ব্যবহার করি। হাই। হাই হলো একটা অব্যয় পদ বা ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনের পরে আমরা সবসময় কমা ব্যবহার করি। হাই, হ্যালো, এই শব্দগুলোর পরে আমরা কমা ব্যবহার করে থাকি। আবার দেখো ইয়েস, নো, এরপরে যদি আরও একটু শব্দ থাকে, আরও একটু লেখা থাকে, তাহলে আমরা ইয়েস, নো এগুলোর পরে কমা ব্যবহার করি। তারপরে খেয়াল করে দেখো ওয়েল আই লাইক ক্রিকেট। এই যে ওয়েল যদি বাক্যের শুরুতে থাকে এবং তারপরে যদি কোনো বাক্য থাকে তাহলে ওয়েলের পরে কমা বসে। অনুরূপভাবে দেখো ওয়াও। ওয়াও মানে বেশ। এই বেশ এটাও যদি বাক্যের শুরুতে এভাবে ইংরেজিতে বসে ওয়াও, তাহলে আমরা তারপরে কমা ব্যবহার করি। আবার খেয়াল করে দেখো যদি বাক্যের শেষে টু বসে তাহলে তার আগে আমরা কমা ব্যবহার করে থাকি। আসো আমরা নিচে এই গ্রামার ফোকাস আরও বিস্তারিত আলোচনা আছে সেটা দেখি। অ্যাক্টিভিটি বি খেয়াল করো, আমাদের এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার উপরে জোর দিয়েছে, এখানে ভাষার উপরে গুরুত্ব। অ্যাক্টিভিটি বি খেয়াল করো, ইউজ অফ কমা, কমার ব্যবহার। আমরা আগেও কমার ব্যবহার দেখেছিলাম, এখানে আরও একবার কমার ব্যবহার তোমরা খেয়াল করো। আফটার ইয়েস অ্যান্ড নো ইন আনসার্স টু কোশ্চেন্স অ্যান্ড ওয়ার্ডস লাইক ও অ্যান্ড ওয়েল। আমরা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তারপরে যখন ইয়েস অথবা নো বলে উত্তর দেই তখন সেই ইয়েস অথবা নোর পরে কমা ব্যবহার করতে হয়। যেমন এই যে এখানে দেখো আজিজ, ইজ দিস
ইজ দিস পেন ইয়োর্স? আজিজ, এই কলমটা কি তোমার? উত্তর দিয়েছে নো ইটস নট, না এটা আমার না। এই যে নো বলেছে, তারপর জবাব দিয়েছে, এই যে নোর পরে এখানে কমা দিয়েছে। তাহলে আমাদের এখানে নিয়মে বলেছে যে যদি কোনো প্রশ্নবোধক বাক্যের উত্তরে ইয়েস অথবা নো বলা হয় এবং তারপরে উত্তরটা বলা হয়, তাহলে সেই ইয়েস অথবা নোর পরে কমা ব্যবহার করা হয়। এর পরের নিয়ম দেখো, বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। আমরা যখন দেখি বাক্যের শেষে টু ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা সেখানে এই টু এর আগে কমা ব্যবহার করি। যেমন আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, এটা আগে একটা স্টেটমেন্ট বা বাক্য দেওয়া আছে। তো আরও একজন এরকম ক্রিকেট পছন্দ করে, এরকম যদি কেউ বলে ও আই ডু টু, কি বললো যে ও আমিও পছন্দ করি, এরকম যদি বলে, দেখো যে শেষে টু আছে, এই টু এর আগে তাহলে কমা ব্যবহার করতে হবে। আর ও, ওয়েল, ইয়েস, নো এগুলোর পরে তো এমনি কমা বসে, দেখো এখানে কমা দেয়া আছে। তাহলে আমরা শিখলাম যে টু এর আগে কমা বসে যদি সেটা শেষে বসে। বিফোর অর আফটার আ নেম, কাউকে নাম ধরে যদি সম্বোধন করা হয় এবং তারপরে যদি কোনো বাক্য থাকে বা আরও কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে নাম প্রথমে থাকলে তার পরে কমা বসে এবং নাম শেষে থাকলে তার আগে কমা বসে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বাক্য লিখে দেখাই। যেমন আমি যদি লিখি, খেয়াল করে দেখো বাক্যটা, হারুন হোয়াট ডু ইউ লাইক মোস্ট? হারুন তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? এই বাক্যটা যদি খেয়াল করো তাহলে দেখো এই যে হারুন নাম ধরে ডেকেছি, তারপরে একটা প্রশ্ন আছে, এই হারুনের পরে তাহলে কমা বসবে। আবার যদি আমরা এই হারুন এখানে না লিখে আমরা শেষে লিখি, তাহলে হারুনের আগে কমা বসবে। যেমন হোয়াট ডু ইউ লাইক মোস্ট? হারুন, এই যে আমরা শেষে নাম ব্যবহার করেছি, তাহলে হারুনের আগে কমা বসবে। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো নাম বাক্যের আগে শুরুতে বসে এবং তারপরে অন্য কোনো কথা বলা থাকে বা একটা বাক্য লেখা থাকে, তাহলে সেখানে আমরা কমা ব্যবহার করি নামের শেষে। আবার যদি নাম শেষে দেওয়া থাকে তাহলে তার আগে আমরা কমা ব্যবহার করি যদি সেখানে সম্বোধন করা হয়, মানে কাউকে নাম ধরে ডাকা হয়, এরকম ক্ষেত্রে। এখন আমরা এই কমার ব্যবহার দেখব। অ্যাক্টিভিটি সি শুরু করার আগে দেখো লেখা রয়েছে রিড দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাগেইন। অ্যাক্টিভিটি এতে যে ডায়লগটা রয়েছে এটা আবারও পড়ো। আন্ডারলাইন দ্য কমাস, কমাগুলো আন্ডারলাইন করো। আমরা আগেই কিন্তু কমাগুলো দেখেছিলাম এবং আন্ডারলাইন করেছি, সুতরাং এগুলো এখন আমরা নতুন করে আবার করব না, তোমরা আগে একটু দেখে আসতে পারো। এবার অ্যাক্টিভিটি সি দেখো, অ্যাক্টিভিটি সিতে কি বলেছে? অ্যাক্টিভিটি সিতে বলেছে অ্যাড কমাস টু দ্য ডায়লগ। এখানে একটা ডায়লগ বা কথোপকথন আছে, এই ডায়লগ বা কথোপকথনে কমা ব্যবহার করো। দেন সে দ্য ডায়লগ ইন পেয়ার্স, তারপরে এই কথোপকথনটি জোড়ায় তোমরা বলো। এখন শুরুতেই আমরা কি করব? এই কথোপকথনটি আগে শুদ্ধ করব। এখানে কমার ব্যবহার করতে হবে কিন্তু করা নাই, আসো আমরা সেটা আগে করি। আমরা জানি হাই, হ্যালো এগুলোর পরে কমা বসে, তাহলে এখানে আমরা কি করব? কমা লিখব। তারপরে দেখো আম ফাইন কমল, এই কমল বলে সম্বোধন করেছে, তাহলে এর আগে কমা বসবে। আবার দেখো শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, এই যে শান্তা, শান্তা বলে নাম ধরে ডেকে তারপরে প্রশ্ন করেছে, সুতরাং এখানে কমা বসবে। আবার তার উত্তর দিয়েছে শান্তা ইয়েস আই ডু, তাহলে এখানেও কমা বসবে। এরপরে দেখো কমল বলেছে আই ডু টু, আমিও পছন্দ করি, এখানেও কমা বসবে কারণ টু এর আগে কমা বসে। এবার আসো আমরা এটা অ্যাক্ট আউট করি। আমরা এখন পড়বো, আমি তো অ্যাক্ট আউট করতে পারবো না একা একা, আমি এটা পড়বো এখন তোমাদের জন্য। কমল হাই শান্তা হাউ আর ইউ? হে শান্তা কেমন আছো? শান্তা বলছে আই এম ফাইন কমল, কমল আমি ভালো আছি। এবার কমল বলছে শান্তা ডু ইউ লাইক কোকোনাটস? শান্তা তুমি কি কোকোনাট পছন্দ করো, মানে নারিকেল পছন্দ করো? শান্তা বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। আই লাভ দেম, আমি এগুলো পছন্দ করি, আমি সেগুলো পছন্দ করি। এবার কমল বলছে আই ডু টু, কমল বলেছে আমিও পছন্দ করি। তাহলে তোমরা কোথায় আমরা কমা ব্যবহার করি সে ব্যাপারে জানতে পারলে। এখন তোমাদের সাথে আমি কথা বলবো পরীক্ষায় আসার মতো যে সকল বিষয় আছে সেই সকল বিষয় নিয়ে। আমরা প্রথমেই দেখব মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স মানে কি বলতো? মেক সেন্টেন্স মানে হলো
বাক্য তৈরিকরণ, তাই না? দেখো বাম পাশে দেওয়া আছে গিভেন ওয়ার্ডস, মাঝখানে মিনিং, এবং ডান পাশে সেন্টেন্স দেওয়া আছে ইংরেজিতে, যে সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে। যখন সেন্টেন্স তৈরি করতে বলবে তোমাদের মাঝখানের এই মিনিংগুলো লিখতে হবে না। আর তোমরা কিভাবে লিখবে? আগে লিখবে লাইক, তারপরে একটা কোলন দেবে, কোলন দেওয়ার পরে তারপরে এই বাক্যটা লিখবে। শুরুতেই দেখো রয়েছে লাইক। লাইক মানে কি বলো তো? লাইক মানে মতো, আবার লাইক মানে পছন্দ করাও হয়। লাইক মানে পছন্দ করাও হয়, ঠিক আছে? তাহলে এটা মতোও হবে, পছন্দ করাও কিন্তু হবে। পছন্দ করা লিখে দিই তোমার জন্য, দাঁড়াও। তাহলে লাইক মানে মতো অথবা পছন্দ করা। তাহলে আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারবো এভাবে, ইউ লুক লাইক মাই ব্রাদার অথবা সিস্টার, মানে তোমাকে দেখতে আমার ভাই অথবা বোনের মতো। এরপরে রয়েছে স্পোর্ট। স্পোর্ট মানে ক্রীড়া অথবা খেলাধুলা। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। তোমরা তোমাদের মতো ক্রিকেট লিখতে পারো, ফুটবল লিখতে পারো, এবং অন্যান্য কোনো খেলা থাকলে সেটাও তোমরা লিখতে পারবে। ফেভারিট, ফেভারিট মানে দেখো ফেভারিট বানানটা ভুল আছে, আসলে আমরা ঠিক করে নেই। FAVOURITE, ফেভারিট। ফেভারিট মানে হলো পছন্দের বা প্রিয়, পছন্দের বা প্রিয়। তাহলে আমরা ফেভারিট দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারবো, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। আগেও আমরা সেম বাক্যই তৈরি করেছিলাম। এরপরে দেখো রয়েছে ক্রিকেট। ক্রিকেট মানে ক্রিকেট খেলা। আমরা ক্রিকেট দিয়ে ওই একই বাক্য রচনা তৈরি করতে পারবো, মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট অথবা আই লাইক ক্রিকেট। আবার দেখো টু, টু মানে ও। আমরা টু দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, আই লাইক ক্রিকেট টু, আমিও ক্রিকেট পছন্দ করি। আনসার, আনসার মানে উত্তর অথবা উত্তর দেয়া, দুটাই হয়। এখানে আমি উত্তর দেয়া অর্থে বাক্য রচনা করছি। লিফি ডিড নট আনসার মি, লিফি আমার প্রশ্নের উত্তর দিল না। দেখো আনসার বানানটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, ANSWER হবে। লিফি ডিড নট আনসার মি। এরপরে রয়েছে আফটার। আফটার মানে কি? আফটার মানে পরে। আমরা আফটার দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, শি উইল কাম আফটার অ্যান আওয়ার, সে 1 ঘন্টা পরে আসবে। এরপরে রয়েছে ওয়েল। ওয়েল মানে ভালো। ওয়েল দিয়ে আমরা মেক সেন্টেন্স করতে পারি, আই এম নট ওয়েল টুডে, আমি আজ ভালো নেই। এরপরে দেখো রয়েছে ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। আমরা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে পারি, দ্য ওয়ার্ড ইজ শর্ট, শব্দটা সংক্ষিপ্ত, ছোট, দীর্ঘ নয়। এন্ড, এন্ড মানে শেষ। আমরা এন্ড দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, দ্য ফিল্ম অথবা মুভি এন্ডেড হ্যাপিলি। তারপর দেখো লাভ। লাভ মানে ভালোবাসা। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি, আই লাভ মাই মাদার, আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি, তাই না? কমা, ক্ষমা। কমা হলো এক ধরনের বিরাম চিহ্ন। আমরা মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, উই ইউজ কমা আফটার আ শর্ট পজ, আমরা ছোট বিরতি দিতে কমা ব্যবহার করে থাকি। কোকোনাট, কোকোনাট মানে কি? নারকেল, তাই না? বা নারিকেল, দুটোই হবে। তারপর দেখো মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, আই লাইক কোকোনাট অথবা আই লাইক কোকোনাটস। আমরা এবার দেখব কোশ্চেন আনসার। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনে রয়েছে, হোয়াট ইজ ফারাজ ফেভারিট স্পোর্ট? ফারার পছন্দের খেলা কি? ফারাজ ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। ফারার পছন্দের খেলা হলো ক্রিকেট। যদি এরকম প্রশ্ন আসে, হু লাইকস ক্রিকেট, কে ক্রিকেট পছন্দ করে, তখনও কিন্তু সেম উত্তর হবে। অবশ্য বিজয়ও কিন্তু ক্রিকেট পছন্দ করে। তাহলে আমরা দুজনের নামে লিখব সারা অ্যান্ড বিজয় লাইক ক্রিকেট। সারা এবং বিজয় ক্রিকেট পছন্দ করে। হোয়াট ফ্রুট ডাজ শান্তা লাইক? শান্তা কোন ফল পছন্দ করে? আনসার হবে শান্তা লাইকস কোকোনাটস, শান্তা নারকেল পছন্দ করে। পরের প্রশ্ন, ডাজ কমল লাইক কোকোনাটস? কমল কি কোকোনাট পছন্দ করে? উত্তর হবে ইয়েস, কমল লাইকস কোকোনাটস টু, কমলও নারকেল পছন্দ করে। এরপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণকরণ। প্রথমে দেখো, ডু ইউ লাইক স্পোর্ট? তুমি কি স্পোর্ট পছন্দ করো? এখানে দেখো এই যে লাইক অথবা স্পোর্ট, এই দুইটাই কিন্তু শূন্যস্থানে থাকতে পারে। আবার খেয়াল করে দেখো, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? এখানে এই যে ফেভারিট আবার স্পোর্ট, এই দুইটাতেই শূন্যস্থান থাকতে পারে। এর পরের বাক্য দেখো, পরের বাক্যে রয়েছে ওয়েল আই লাইক ক্রিকেট। ঠিক আছে, বেশ, আমিও ক্রিকেট পছন্দ করি।
এখানে খেয়াল করে দেখো এই যে ক্রিকেট এবং লাইক দুইটাতেই শূন্যস্থান থাকতে পারে। তাহলে দেখো লাইকেও শূন্যস্থান থাকতে পারে, আবার ক্রিকেটেও শূন্যস্থান থাকতে পারে। এর পরের বাক্য খেয়াল করে দেখো রয়েছে ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। এখানেও ফেভারিট এটাই শূন্যস্থান থাকতে পারে, আবার স্পোর্টেও শূন্যস্থান থাকতে পারে, এই স্পোর্ট এটাতেও শূন্যস্থান থাকতে পারে। এরপরে দেখো রয়েছে আজিজ ইজ দিস পেন ইয়োর্স। আজিজ এই কলমটা কি তোমার? এখানে দেখো এই যে পেনের এখানে শূন্যস্থান থাকতে পারে, দিস এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে, ঠিক আছে। আবার পরের বাক্য দেখো আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। এখানে লাভে শূন্যস্থান থাকতে পারে, লাভের এই ক্ষেত্রে জায়গায় শূন্যস্থান থাকতে পারে, আবার ক্রিকেটের জায়গাতেও শূন্যস্থান থাকতে পারে। এর পরের বাক্য খেয়াল করো রয়েছে শান্তা ডু ইউ লাইক কোকোনাট। শান্তা তুমি কি কোকোনাট পছন্দ করো? এখানে একটা কমা হবে। শান্তা ডু ইউ লাইক কোকোনাট, এর উত্তর কি হবে? সরি, এখানে কিন্তু দেখো এই যে লাইক এখানেও শূন্যস্থান থাকতে পারে, আবার কোকোনাট এখানেও শূন্যস্থান থাকতে পারে। এখন আমরা দেখব ট্রু অর ফলস। রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। লেখো এই বাক্যগুলো, এগুলো কি ট্রু নাকি ফলস? প্রথম বাক্য খেয়াল করো ফারা লাইক স্পোর্টস। ফারা খেলাধুলা পছন্দ করে, এটা কি ট্রু নাকি ফলস? আমরা কি জানি? আসলে এটা ট্রু, তাই না? এটা হবে ট্রু। আমরা জানি ফারা সে স্পোর্টস পছন্দ করে, তাই না? আবার দেখো পরের বাক্য রয়েছে ফারা ডাজ নট লাইক ক্রিকেট। ফারা ক্রিকেট পছন্দ করে না। আমরা কি জানি? আমরা জানি ফারা লাইকস ক্রিকেট, তাই না? তাহলে এটা ফলস হবে। এরপরে দেখো বিজয় অলসো লাইক ক্রিকেট। বিজয়ও ক্রিকেট পছন্দ করে, তাহলে আমরা কি লিখবো? এটা লিখবো ট্রু। এরপরে দেখো শান্তা ডাজ নট লাইক কোকোনাটস। শান্তা কোকোনাট পছন্দ করে না, এটা কি সঠিক? আমরা জানি এটা সঠিক না, তাই না? তাহলে আমরা এটা লিখবো ফলস। আমরা এটা লিখবো ফলস। এরপরে বাক্য দেখো কমলস ফেভারিট স্পোর্ট ইজ কোকোনাট। কমলের প্রিয় ফল হলো কোকোনাট মানে নারকেল, এটা কি ট্রু? হ্যাঁ, এটা আমরা জানি এটা ট্রু, তাহলে আমরা এটা লিখবো ট্রু। ইউনিট 26 এর লেসন 1, 2 এবং 3 আলোচনা করলাম। পরীক্ষায় যা যা আসবে সেই বিষয়গুলো আলোচনা করলাম। তাছাড়াও আমরা টেক্সটটা থরোলি মানে খুব ভালোভাবে পড়ে এটা আমরা জেনেছি। তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।